দিত। উসমান তো কথাগুলো শোনেন। উসমান গানি মানে ধনী, সুবহানাল্লাহ। উসমান গানি মানে উসমান হইলেন ধনী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ইহুদির কাছে গেলেন। ইহুদিকে বললেন, তোমার ওই কুয়াটা আমার কাছে বিক্রি করে দাও। ইহুদি বলে, জীবনেও বিক্রি করব না। বলে, কেন? বলে, এই কুয়া থেকে আমি প্রতিদিন কত আয় করি। উসমান তো জানেন ইহুদির নেচার। উনি বড় একটা টুপ দিলেন, বললেন, আমি তোমার কাছ থেকে পুরা কুয়া কিনতে চাচ্ছি না, অর্ধেক, মানে একদিন তুমি মালিক, একদিন আমি মালিক। এর জন্য আমি তোমাকে 20,000 দিরহাম দিব। কত দিরহাম? 20,000। 20,000 দিরহাম, ওই যুগের 20,000 দিরহাম কয়েক কোটি টাকা। সুবহানাল্লাহ বলেন। ইহুদি চিন্তায় পড়ে গেল, এত দাম, 20,000 দিরহাম, এত সহজে আমি মেলাতে পারবো না। এই জন্য অর্ধেকটা বিক্রি করে দিই, পুরাটা তো আমার হাত ছাড়া হচ্ছে না, অর্ধেকটা বিক্রি করে দিই। এবার অর্ধেক বিক্রি করলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা পরের দিন ঘোষণা দিলেন, আজকের দিন আমি কূপের মালিক, যার যে পরিমাণ পানির দরকার নিতে পারো, কোনো বিনিময় দিতে হবে না। এখন ইহুদিও আসছে, আচ্ছা দেখি উসমান কি ব্যবসা করে। সুবহানাল্লাহ, আমার পরে তো দেখে আস্তা কুয়ার ভার ভরে গেছে। সুবহানাল্লাহ। ইহুদির মনে মনে আজকে তো বাম্পার লাভ হইব উসমানের। কিন্তু ইহুদি তো জানে না উসমান যে ঘোষণা দিয়েছেন, কূপের মালিক হইলাম আমি, একটা পয়সা বিনিময় দিতে হবে না। ইহুদি মনে মনে বলে, আজকে যখন এত কাস্টমার, আগামীকালও কাস্টমার কম হইব না বেশি হইব? মনে মনে আগামীকালও বেশি হইব। আগামীকাল বড় একটা ব্যাগ নিয়ে আসছেন, টাকা পয়সা নিয়ে যাবেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেন, কিন্তু একটা কাস্টমারও নাই। জোরে বলেন। এবার ইহুদি মনে মনে বলেন, উসমান আমার সঙ্গে কি খেলটা যে খেলল। সুবহানাল্লাহ। একটা মানুষ পানি কিনতে আসলো না। এইবার ইহুদি চিন্তায় পড়ে গেল, অর্ধেকের মালিক তো আমি, অর্ধেকটা রেখে আমার কি বা লাভ হবে, আর বাকি অর্ধেকটা বিক্রি করে দেই। উসমানের কাছে গিয়ে বলে, উসমান, আমি বাকি অর্ধেকটা খুব আপনার কাছে বিক্রি করে দিতে চাই। উসমান তো চাইলে বলতে পারতেন, এই অর্ধেক দিব মাত্র 5,000 দিরহাম, কিন্তু না, উসমান এটা বলেন নাই, বিপদে ফেলে কিনতে চান নাই। উসমান বলেন, বাকি অর্ধেক কিনেছি তোমার কাছ থেকে 20,000 দিরহাম দিয়ে, এই অর্ধেকটাও তুমি বিক্রি করতে চাইলে আমি এই অর্ধেকটাও তোমার কাছ থেকে কিনবো পুরো 20,000 দিরহাম দিয়ে। ওয়া মাওলানা মুহাম্মাদুন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। জামিয়া ইসলামিয়া মরিচা মাদ্রাসা এর 59তম বার্ষিক ইসলামী সম্মেলনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বী সাহেবান, যুবক ভাইরা, পর্দানিশীন, অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আলোচনার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি মহতি মাহফিলে আপনাকে আমাকে এ পর্যায়ে উপস্থিত থেকে কোরআন ও সুন্নাহের আলোকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই পুরো পৃথিবী আমাদের জন্যই সৃষ্টি করেছে, আর আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। মানুষের ইবাদত সহিহ হওয়ার জন্য, শুদ্ধ হওয়ার জন্য শর্ত হলো এই আমল বা ইবাদত
কোরআন সুন্নাহ মতো হওয়া। 3 নম্বর শর্ত হলো সাহাবায়ে কেরামের আমল, তাদের তরিকা, তাদের আকল, তাদের বুঝ, তাদের সমঝ মতো হওয়া। এই 3 শর্ত যদি পাওয়া যায় তো আমল শুদ্ধ হয়। আর আরো 3টি জিনিস পাওয়া গেলে আমল আল্লাহর দরবারে কবুল হয়। আমল করার সময় যদি আকীদা বিশ্বাস শুদ্ধ হয়, তরিকা যদি শুদ্ধ হয়, ইখলাস যদি থাকে, তাহলে এই আমল আল্লাহর দরবারে নিঃসন্দেহে কবুল হবে। আকীদা শুদ্ধ, তরিকা শুদ্ধ, আমলে ইখলাস আছে। বান্দার আমলে যদি ইখলাস থাকে, অল্প আমল নুরানিতে পড়া হয় আখলিস দীনাক, পরে পড়েন না, মুখস্থ নাই, ওই একটাই মুখস্থ নাই, 40টা কেমনে মুখস্থ করবে? বুঝলেন তো? এখন নুরানিতে যারা পড়ে এদের কমপক্ষে 40টা মুখস্থ থাকে। আলহামদুলিল্লাহ বলে, জুড়ে বলে। তো আমাদের যাদের একটাও নাই, এদের চেয়ে তো এই দিক থেকে ছোটরা ভালো না? ভালো। এদের তো কমপক্ষে 40টা মুখস্থ থাকে, কেউ তো আরো বেশিও পারে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার আমলকে খাঁটি করো, অল্প আমলি পরে নাজাতের জন্য যত সামান্য। আল্লাহ বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা, কে আছেন আল্লাহকে ঋণ দিবেন? আল্লাহকে ঋণ, বাপরে বাপ, আল্লাহর ঋণ দিবেন। আল্লাহর তো কত বড় প্রজেক্ট, এত বড় প্রজেক্টের ঋণ কম হবে না বেশি? তো কে আছেন, কার হিম্মত আছে আল্লাহকে ঋণ দিবে? কিন্তু আল্লাহ তো চেয়ে বসলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা, কে আছো আল্লাহকে ঋণ দিবা? আল্লাহকে ঋণ দেওয়া, এই এই উঠো বাদামওয়ালা, উঠো উঠো উঠো, যাও বাদাম খাইও। মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা, কে আছো আল্লাহকে ঋণ দিবা? এই আয়াত যখন নাজিল হইছে, আল্লাহকে ঋণ দেওয়া, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগু নবীজি, আওয়া আন্নাল্লাহা ইউরিদু মিনাল কওল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমাদের কাছ থেকে ঋণ চেয়েছেন? মা আন্নাহু গানিয়ুন, অথচ আল্লাহ হলেন ধনী, এত ধনী হওয়ার পরে আমাদের কাছ থেকে কেন ঋণ চান? আল্লাহর নবী বলেন, আল্লাহ ঋণ চাওয়ার কারণ হলো আল্লাহ পাক ওই ঋণ আমাদের কাছ থেকে গ্রহণ করবেন, আর আল্লাহ পাক ওই ঋণের ওসিলায় আমাদেরকে জান্নাত দিবেন। জোরে বলে, আরো জোরে, আরো জোরে। এবার ঠিক আছে,
এখন সব যদি আসতেন মাহফিলে, তো মাহফিলটা কত সুন্দর হইতো আপনি চিন্তা করেন। এটা কর্তৃপক্ষ কত আশা নিয়ে মাহফিলের আয়োজন করে। কর্তৃপক্ষ বক্তা আনে, খরচ করে, আমরা টাকাও দিই বক্তাদেরকে, প্যান্ডালেও ব্যয় করি, প্রচার মাধ্যমে ব্যয় করি, মাইকেও ব্যয় করি। আর আমরা যদি মাহফিলে আসি না, তো ব্যয় করলাম টাকার জন্য। তো আসার দরকার আছে না? সবাই আসেন। আমাদের মেহমান প্রধান অতিথি মেহরাজুল হক মাজারি সাহেব এসে গেছেন, বলেন আলহামদুলিল্লাহ। বয়ান হইতো না। এখন করজ কেন চান? জুড়ে জুড়ে আরো জুড়ে আল্লাহ করজ চান। সাহাবী প্রশ্ন করেন, আওয়া আন্নাল্লাহ ইউরিদু মিনাল করজ, আল্লাহ কি আমাদের কাছ থেকে ঋণ চান? মা আন্নাহু গানিয়ুন, ধনী হওয়ার পরেও কেন ঋণ চান? আল্লাহর নবী জবাব দিলেন, ধনী হওয়ার পরেও কেন ঋণ চান? আল্লাহ পাক এই ঋণ আমাদের কাছ থেকে গ্রহণ করেন আর বিনিময়ে আমাদেরকে জান্নাত দান করেন। এখন কেউ যদি অন্য আমলে জান্নাতি হয়ে যায়, তাহলে ঋণের মাধ্যমে কি বলছেন? এর মাধ্যমে আল্লাহ পাক জান্নাতের পজিশন বাড়িয়ে দেন। আবু দাদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তবে শুনেন, ইন্নালি হাদিকাতাইন, আমার দুটি বাগান আছে, আমি দুইটি বাগানের মালিক। লা আমলিকু গায়রাহুমা, আমি ওই দুই বাগান ব্যতীত আর কোনো কিছুর মালিক নয়, আমার আর কিচ্ছু নাই। কয়টা বাগান? মনে করেন আমি মাত্র 2 কিয়ার জমিনের মালিক, আমার কাছে আর কিচ্ছু নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগু নবীজি, ইন্নালি হাদিকাতাইন, আমার দুটি বাগান আছে। লা আমলিকু গায়রাহুমা, ওই দুটি বাগান ব্যতীত আমার আর কিচ্ছু নাই। আমি আমার দুইটি বাগান আমার আল্লাহকে করজ দিতে চাই। আর জোরে তার কিচ্ছুই নাই, দুইটা আছেই মাত্র, দুইটাই দিলাইরা আল্লাহ রে। সুবহানাল্লাহ, ও তো আসতে। আরো জোরে, আরো জোরে। আমার দুটি বাগান, দুইটা বাগান আমি আমার আল্লাহরে করজ দিতাম চাই। আর আগেই বলছেন আমার আর কিচ্ছু নেই, মানে যা আছে সব, যা আছে। আল্লাহর নবী বলেন, তোমার দুটি বাগান গ্রহণ করা হবে না, একটা দেও আর একটা রাখো। নিজেরটা বলে ফেলছেন, আমি দুইটাই দিতাম চাই। আল্লাহর নবী বলেন, না, দুইটি দিও না। ইজাল ইহদাকুমা কারদান লিল্লাহ, একটা তুমি করজ দাও। নবীর সাহাবী বলেন, ওই দুইটি বাগান আবার এক জায়গায় নয়, দুইটার ভৌগোলিক অবস্থান এক নয়। একটা দামি জায়গা আর একটা হাওরে। ইহদাকুমা ফিল আলিয়া ওয়া উখরাকুমা ফিস সাফিলা, একটা বাগান হলো উপরাঞ্চলে আর একটা বাগান হলো নিম্নাঞ্চলে। একটা বাগান উপরাঞ্চলে আর একটা বাগান নিম্নাঞ্চলে। দুইটা বাগান, একটা পাহাড়ে আর একটা হাওরে। ওই দুইটি বাগান আমি করজ দিতে চাই। নবী বলেন, না না, ইজাল ইহদাহুমা কারদান লিল্লাহ, একটা বাগান করজ দিয়ে দাও। ওয়া উখরাহুমা মাইশাতান লাকা ওয়া লি আহলিক, একটা বাগান তুমি তোমার জন্য রাখো, তোমার জীবিকার ব্যবস্থা হবে, তোমার পরিবার পরিজনের জীবিকার ব্যবস্থা হবে। মানে সদকা করে ফকির হয়ে যাওয়ার কথা আল্লাহ বলেন না। আজকে সদকা দিলেন, আগামীকাল আপনি হাত পাততে শুরু করলেন,
না না, ইজাত সদকা আল্লাহ নিবেন না। আল্লাহ বলেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। আল্লাহ বলেন মানুষ আপনাকে প্রশ্ন করে মাযা ইউনফিকুন, এরা কি ব্যয় করবে। আল্লাহ বলেন জবাব দিয়ে দেন কুলিল আফওয়া, প্রয়োজন অতিরিক্তটা। সুবহানাল্লাহ, প্রয়োজন অতিরিক্তটা দেন। আজকে দিয়ে কালকে ফকির হইয়েন না। আবু বকরের মতো যদি ঈমান হয় তো সব দিয়ে দেন। কার মতো ঈমান? ওনার মতো হইলে সব দিয়ে দেন। উনি তো সব দিয়েছেন, আপনারও ঈমান ওনার মতো থাকলে দিয়ে দেন সবকিছু। কিন্তু যদি এমন থাকে না, তাহলে প্রয়োজন অতিরিক্তটা দেন। ঈমান নবীর সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনাকে সাক্ষী রেখে বলতে চাই, আপনি বলছেন একটি বাগান আল্লাহকে দেওয়ার জন্য। আমার একটা বাগানে 600 খেজুর গাছ আছে। জুড়ে বলেন কয়শো খেজুর গাছ? আপনি এক কিয়ার জায়গা রাখছেন, ওই এক কিয়ার জায়গাতে গাছ লাগাইছেন কত টইবু? আর এটা তো আকাশী গাছ। কি জাত গাছ? না আছে ফল, পানিও নষ্ট, মাটিও নষ্ট। আর এই গাছ কি জাত গাছ? খেজুর গাছ। আল্লাহর নবীর সাহাবী বলেন আমার বাগানে আছে 600 খেজুর গাছ। সুবহানাল্লাহ। কয়শো? এখন তো মানুষের খেজুরের দামও বাড়াই লিয়েছে। হ্যাঁ, রমজানে মানুষ ইফতার করতো খেজুর দিয়ে, এখন মন্ত্রী এখন বড়ই দিয়ে ইফতার করো। ঠাল? হ্যাঁ, আরে ইফতার করবেন, রাসূল বলেন ইফতার করিয়েন খেজুর দিয়ে, পানি দিয়ে, আলা সওয়াদান, খেজুর বা পানি। আমার নবীর সুন্নাত তুমি বুঝবা কি? তুমি তো বড়ের স্লোগান দেও, ঠিক না বে? ঠিক। এখন এরা আমরা ইফতারের মেনু পরিবর্তন করছি। খেজুর 1 কিলো খেজুর মাত্র 180 টাকা, শুল্ক বুঝি লাগে 200 টাকা। নাউজুবিল্লাহ বল। দাম বাড়েনি না কমে? জোরে বলে। আরে ঋণ আনো, বিশ্ব ব্যাংক থেকে ঋণ আনো, বিভিন্ন দেশ থেকে ঋণ আনো, বিভিন্ন সংস্থা থেকে ঋণ আনো, সুদ দিতে 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 সময় মতো দিতে পারো না। এবার সুদ বাড়তে বাড়তে এবার সুদ কেমনে দেওয়া হবে? সরকার তো ঋণ দেওয়া লাগে, সুদে আসলে দেওয়া লাগে। এখন সুদে আসতে দেওয়ার সময় সুদ যা আসল এর চাইতে সুদ বেড়ে যায়। দিবেন কেমনে? তো খেজুরে 1 কেজিতে তো শুল্ক 200-300 লাগানি লাগবেই। হ্যাঁ, জিনিসপত্রের দাম কেন বাড়ে? বলে সুদের কারণে বাড়ে। কিসের কারণে? লাগার বাড়ির এই নেই, ঋণ দেয় না সুদ ছাড়া, আর আরেক দেশে বুঝি ঋণ দিব সুদ ছাড়া। পড়ছেন নি কয়েকদিন আগের মানব জমিন রিপোর্ট করছে, এই বছর গতবারের তুলনায় এই বছর এই মাসে কমপক্ষে কয়েক % বেশি সুদ দিতে হয়েছে। সুদের কারণে রিজার্ভ কমছে দেশে। ডলারে তো সুদ দেওয়া লাগে, তাহলে সুদ যত দিবেন তত বিভিন্ন জিনিসের দাম বাড়ানো লাগবে। এখন মানুষ চিন্তা করলো রমজান মাসে খেজুরই তো বেশি চলে, কোনটা চলে? তো এটাই সুদ, এটাই বেশি ব্যাট লাগাও, বেশি শুল্ক যুক্ত করো। এতটুকু এক লেবুর দাম 10 টাকা। এখন রমজানে লেবু লাগে না? রমজানের সব পণ্যের দাম বেশি। বিভিন্ন দেশ দাম কমায় আর আমার দেশে দাম বাড়ে। আপনারা হ্যাঁ, পরামর্শ দেওয়ার তো অভাব নেই। এরা এখন কইছে বড়ই দিয়ে ইফতার কর, ঠেঙ্গা বড়ই কতটি তার প্লেটও দিলাম নি। ঠেঙ্গা বড়ই আছে না নি? ওতে একবারে জাক্কা ঠেঙ্গা কতটি তান প্লেটও নিয়ে তুই আই দেখি এখন ইফতার করো বড়ই দিয়া।
ইফতার কি দিয়ে হইতো? মিঠা জিনিস দিয়া। এখন মিঠা খেজুর মিঠা, এখন কই বড়ই দিয়ে ইফতার কর। ঠেঙ্গা খতুটি নিয়ে বলে কোনো খাও তুমি ইফতারের সময়। নাউজুবিল্লাহি মিন যালিক। আরে বিকল্প ব্যবস্থা বের করো, কিভাবে দাম কমানো যায়। জনগণকে আশ্বস্ত করো, জনগণকে আশ্বস্ত করো। বিদ্রুপ করিও না, ঠাট্টা করিও না জনগণকে নিয়ে। কমপক্ষে সান্ত্বনাদায়ক বাণী তো শোনানো যায়। আমরা চেষ্টা করছি দাম কমানোর, ঠিক না বে ঠিক? এরারও বলে বিকল্প দেয় আমরা বড়ই খাও। তাহলে কোন কথায় ছিলাম? কয়শো? জোরে জোরে 600 খেজুর গাছ। আল্লাহর নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 600 খেজুর গাছ, ওই 600 খেজুর গাছওয়ালা বাগান আমি আপনার রবকে করজ দিতাম চাই। কয়শো খেজুর? 600 খেজুর গাছওয়ালা বাগান আমি আমার রবরে করজ দিতাম চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, 600 খেজুর গাছওয়ালা বাগান করজ দিবা? জি ইয়া রাসূলুল্লাহ, 600 খেজুর গাছওয়ালা বাগান আমি আমার আল্লাহরে করজ দিতাম চাই। আল্লাহর নবীজি বলেন, ঠিক আছে, করজ গ্রহণ করা হইল। এইবার সাহাবী বলেন, ওগো নবীজি, একটু সময় অপেক্ষা করেন, আমি একটু বাগান থেকে আসি। কেন? বাগানের ভিতরে আমার সন্তানরা, আমার স্ত্রী, আমার সন্তান বাগানের ভিতরে। আরবে যারা ছিলেন তারা দেখেছেন, আরবের মানুষ খেজুর যখন পাকে ওই মৌসুমে বাগানে চলে যায়, সেখানে পিকনিক হইল, বনভোজন হইল, ভালো করে খেজুর খায়, সুন্দর একটা সময় খাটাইয়া বাড়িতে চলে আসে। আল্লাহর নবীর সাহাবী বাগানে গেলেন, এবার স্ত্রীকে বলবেন, তো ওগো প্রিয়তমা, বাগান থেকে বের হয়ে যাও, এই বাগান এখন আমার নয়, কার? জুড়ে বলেন। আরে হিম্মত দেখে মানুষের নিজের বউরে এমনি ডরায়। কিছু দিতে হইলে কত আগে চিন্তা করে। এই ডাইরেক্ট গিয়ে কইছই না গো, হাদাকে রব্বি সাবুলার রাশাদি ইলা সাবিলিল খাইরি ওয়াস সাদাদি বিনি মিনাল হাইতি বিল বিদাদি ফাকাদ মাদা মিন্না কারদান ইলা তানাদি আকরাদতুল্লাহ আলা আতিমাদি বিত্তাউই লা মান্নিন ওয়ালারতিদাদি ইল্লা রাজা আদ-দি'ফি ফিল মাআদি ফারতাহিলি বিন নাফসি ওয়াল আওলাদি আল বিররু লা শাক্কা ফাখাইরু জাদি কদ্দামাহুল মারউ ইলাল মাআদি। আল্লাহর বান্দা বলেন, ওগো প্রিয়তমা আমার, আল্লাহ পাক আপনাকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আপনাকে সঠিক দিশা দান করুন। প্রিয়তমা ঘর, এই বাগান থেকে স্বতঃস্ফূর্ত ভাবে বের হয়ে যাও। বিনি মিনাল হাইতি বিল বিদাদি, স্বতঃস্ফূর্ত ভাবে বাগান থেকে বের হও। কেন? এই বাগানটা আজকে থেকে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহর নামে খরচ দিলাম। এইবার বলেন, আকরাতুল্লাহ আলা তিমাদি, আমি আল্লাহকে খরচ দিলাম, আমি বুঝে শুনে খরচ দিয়েছি। আল্লাহকে যে খরচ দিয়েছি, ওই খরচটা আমি স্বতঃস্ফূর্ত ভাবে দিয়েছি। বিত্তাউই লা মান্নিন ওয়ালারতিদাদি, জীবনেও আল্লাহরে খুঁটা দিতাম নাই, জীবনেও ফিরাইয়া আনতাম নাই। মানুষের দেয়ার খুঁটাও দেননি না, না
কোটা বুঝেননি, একটু দিলেন আর রাস্তা দিন কটকট কটকট মুরগোল্লা খান। মুরগি মাত্র 5 টাকার 10 টাকার 15 টাকার এক ডিম হইতো দে, কিন্তু আস্তা গাও হুনাইয়া দেয়নি না। আস্তা গাউরি হুনাইলে না কিতাব খালি সিটকার দিয়ে কিতা কইতো স্যার বলে আমি ডিম দিছি, কিতা দিছি ডিম দিছো তো খুব বালা জিনিস দিছো, ডিম হুনানি লাগেনি এবার মানুষের, কিন্তু আস্তা গাবে হুনই নানি ও ভাই এক ফাল, ও ভাই এক ফাল, আস্তা গাবে হুনে বলে কিতো হইছে বলে গিয়ে ডিম পারছে, কিতা পারছে। ওই আল্লাহর বান্দা বলেন আকরাদতুল্লাহ আলা আতিমাদি বিত্তাউইলা মান্নিন ওয়ালারতিদাদি, আমি যে করজ দিলাম জীবনেও করতে দিব না, ফিরিয়েও আনব না। কোন ভরসায় দিলাম, কোন আশায় দিলাম, ইল্লা রাজা আদ-দিফি ফিল মাআদি, কিয়ামতের দিন আমার আল্লাহ আমার এই কর্জের বিনিময়ে আমাকে কয়েকশো গুণ বাড়ায়া দিবেন। কত গুণ যে দিবেন এটার হিসাব নাই। এখন স্ত্রী যখন কথাগুলো শুনেছেন, সন্তানের হাতে খেজুর, মুখে খেজুর, উনি সন্তানের মুখ থেকে খেজুর বের করলেন, হাত থেকে খেজুর ফেলে দিলেন আর বললেন বের হও, তোমাদের আব্বাজান এই বাগান আল্লাহর নামে খরচ দিছে। সন্তানরাও খেজুর মুখ থেকে ফেলে দিল, হাত থেকে খেজুর ফেলে দিল, এইবার বাগান থেকে বের হয়। স্ত্রী স্বামীকে সম্বোধন করে বলেন প্রাণের চেয়ে প্রিয় স্বামী গো, আপনি আজকে আল্লাহর সঙ্গে যে লেনদেন করেছেন, যে মুআমালাটা আপনি করেছেন, যে লেনদেনটা আপনি করেছেন, আপনার জীবনের আজকে পর্যন্ত যত লেনদেন আপনি করেছেন, আজকের চাইতে লাভজনক কোন লেনদেন আপনার জীবনে হয় নাই। আজকের লেনদেন সবচেয়ে লাভজনক লেনদেন হয়েছে। এমন ইনভেস্ট কত পার্সেন্ট যে আসবে এটার হিসাব নাই। সুবহানাল্লাহ। কেন আল্লাহ বলেন মানযাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। আল্লাহ বলেন কে আছেন আল্লাহকে ঋণ দিবেন? আল্লাহকে যদি ঋণ দেন, আল্লাহ পরমার্থিকারে আলম আপনাকে বাড়িয়ে দিবেন। ঋণ শুধু আল্লাহ আসল ফিরায় দিবেন না, সুদে আসলে ফিরায় দিবেন। কত পার্সেন্ট দিবেন? 1 2 3 4 5 6 7 8 9 10 শতক পর্যন্ত গণবেন, এত নয়। 200 পর্যন্ত গণবেন, এত নয়। 300 400 500 600 700 এত নয়। আল্লাহ পাক কত বাড়ায় দিবেন দুনিয়ার কোন মানুষের জানা নাই, কোন ক্যালকুলেটর এটাকে জীবনেও হিসাব করতে পারবে না। সুবহানাল্লাহ। এত পার্সেন্ট আল্লাহ বাড়ায় দিবেন। কি দিলে? কারে খরচ দিলে? জোরে বলেন। আল্লাহরে খরচ দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারা চলে আসলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমা নামক একটা কুয়া আছে, খুব এত বড় কুয়া মদিনায় আর নাই। ওই কুয়ার মালিক ইহুদি, এইবার পানি এমনিতে দেয় না, বিক্রি করে পানি। মদিনায় হঠাৎ করে মানুষ বেশি, পানির চাহিদা বাড়ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনে মনে বলেন, কেউ যদি রুমা কূপটা কিনে দিত। উসমান তো কথাগুলো শুনেন। উসমান জ্ঞানী মানে ধনী। সুবহানাল্লাহ। উসমান গনি মানে উসমান হইলেন ধনী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার ইহুদির কাছে গেলেন। ইহুদিকে বললেন, তোমার ওই কুয়াটা আমার কাছে বিক্রি করে দাও। ইহুদি বলে, জীবনেও বিক্রি করব না। বলে কেন? বলে এই কুয়া থেকে আমি প্রতিদিন কত আয় করি।
উসমান তো জানেন ইহুদির নেচার, উনি বড় একটা টুপ দিলেন, বললেন আমি তোমাকে তোমার কাছ থেকে পুরা কুয়া কিনতে চাচ্ছি না, অর্ধেক, মানে একদিন তুমি মালিক একদিন আমি মালিক, এর জন্য আমি তোমাকে 20,000 দিরহাম দিব। কত দিরহাম? 20,000। 20,000 দিরহাম, ওই যুগের 20,000 দিরহাম কয়েক কোটি টাকা। সুবহানাল্লাহ বলেন। ইহুদি চিন্তায় পড়ে গেল, এত দাম, 20,000 দিরহাম, এত সহজে আমি মেলাতে পারবো না, এই জন্য অর্ধেকটা বিক্রি করে দিই, পুরাটা তো আমার হাত ছাড়া হচ্ছে না, অর্ধেকটা বিক্রি করে দিই। এবার অর্ধেক বিক্রি করলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা পরের দিন ঘোষণা দিলেন, আজকের দিন আমি কূপের মালিক, যার যে পরিমাণ পানির দরকার নিতে পারো, কোনো বিনিময় দিতে হবে না। এখন ইহুদিও আসছে, আচ্ছা দেখি উসমান কি ব্যবসা করে। সুবহানাল্লাহ, আমার পরে তো দেখে আস্তা কুয়ার ফার ভরে গেছে। সুবহানাল্লাহ, ইহুদির মনে মনে আজকে তো বাম্পার লাভ হইব উসমানের। কিন্তু ইহুদি তো জানে না উসমান যে ঘোষণা দিয়েছেন, কূপের মালিক হইলাম আমি, একটা পয়সা বিনিময় দিতে হবে না। ইহুদি মনে মনে বলে, আজকে যখন এত কাস্টমার, আগামীকালও কাস্টমার কম হইব না বেশি হইব? মনে মনে আগামীকালও বেশি হইব। আগামীকাল বড় একটা ব্যাগ নিয়ে আসছেন, টাকা পয়সা নিয়ে যাবেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেন, কিন্তু একটা কাস্টমারও নাই। জোরে বলেন। এবার ইহুদি মনে মনে বলেন, উসমান আমার সঙ্গে কি খেলটা যে খেললো। সুবহানাল্লাহ, একটা মানুষও পানি কিনতে আসলো না। এইবার ইহুদি চিন্তায় পড়ে গেল, অর্ধেকের মালিক তো আমি, অর্ধেকটা রেখে আমার কি বা লাভ হবে, আর বাকি অর্ধেকটা বিক্রি করে দেই। উসমানের কাছে গিয়ে বলে, উসমান আমি বাকি অর্ধেকটা খুব আপনার কাছে বিক্রি করে দিতে চাই। উসমান তো চাইলে বলতে পারতেন এই অর্ধেক দিব মাত্র 5,000 দিরহাম, কিন্তু না না, উসমান এটা বলেন নাই, বিপদে ফেলে কিনতে চান নাই। উসমান বলেন, বাকি অর্ধেক কিনেছি তোমার কাছ থেকে 20,000 দিরহাম দিয়ে, এই অর্ধেকটাও তুমি বিক্রি করতে চাইলে আমি এই অর্ধেকটাও তোমার কাছ থেকে কিনবো পুরো 20,000 দিরহাম দিয়ে। ইহুদি বলে, আমি তো আরো কমেও রাজি, আপনি যদি এত দেন তো অসুবিধা নাই। উসমান কিনে নিলেন। এইবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীজি গো, এই নেন রুমা কূপ, ওই কূপটা আমি কিয়ামত পর্যন্ত আমার আল্লাহর জন্য আমি ওয়াকফ করে দিলাম। কার জন্য? আল্লাহর জন্য ওয়াকফ করে দিলেন। বলছেন এই কুয়ার আশপাশে যে বাগানগুলো আছে, এই বাগান সহ কুয়া সহ এটার ফানের বিল, বিদ্যুৎ বিল বুঝি উসমানের নামে এখনো আছে। সুবহানাল্লাহ বলেন। উসমানের নামে এখনো। উসমান ব্যাংকে বুঝি অ্যাকাউন্টও আছে উসমান ইবনে আফফান। আরে আল্লাহরে খরচ দিবেন, কতই দিবেন আপনি? 500 দিবেন, 1000 দিবেন, 200 দিবেন, 300 দিবেন, 2000, 3000, 4000 দিবেন, বাস এতই তো দিবেন, আপনার তৌফিক মতো দিবেন। কিন্তু আপনি যাই দিবেন এর চাইতে কয়েক হাজার গুণ বেশি আল্লাহ আপনাকে ফিরে দিবেন। বিশ্বাস হয়নি? বিশ্বাস। আল্লাহ বলেন, মানযাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুত। কমানো বাড়ানোর পূর্ণ রিমোট কন্ট্রোল ক্ষমতা, নিয়ন্ত্রণ কার হাতে? আপনাকে কমায়ও দিবেন আল্লাহ, বাড়ায়ও দিবেন কে? আল্লাহ। নিয়ন্ত্রণ যেহেতু আল্লাহর হাতে, তাহলে আল্লাহর রাহে সদকা করার জন্য তো নিয়ত করা দরকার, ঠিক না বেঠিক? মেহমান আসছেন, বয়ান করবেন, আমি তো আর সবসময় বয়ান করিই, শরীরও ভালো নয়, অসুস্থতাও আছে, আর মাদ্রাসার বহুত জরুরত সামনে, এই সব কিছুকে সামনে রেখে আপনাদের কাছে মাত্র কয়েক মিনিট কিছু আলোচনার দরকার। মাদ্রাসার জরুরত পুরা করতে আপনাদের সহযোগিতা থাকবে তো ইনশাআল্লাহ?